যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার দায়ের হয়েছে ৫টি এফআইআর। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলা, ক্যাম্পাসে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি নষ্টের মতো অভিযোগ উঠছে। যাদবপুর থানায় জোড়া অভিযোগ দায়ের করেছে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, ৫টি এফআইআর দায়ের হয়েছে, কোন কোন ধারায় রুজু হয়েছে মামলা? দেখো, মূলত যে পাঁচটি এফআইআর রয়েছে সেক্ষেত্রে কিন্তু দুতরফেই সেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে সরকারি সম্পত্তি নষ্ট, অগ্নিসংযোগের ঘটনা, মারামারির ঘটনা, এরকম একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই একজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তুমি দেখতে পাচ্ছ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের এই যে শিক্ষাবন্ধু সমিতির যে অফিস কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল প্রথম পর্যায়ে, এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু অফিসের ভেতরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এবং এই যে অগ্নিসংযোগের ঘটনা, সেই অগ্নিসংযোগের ঘটনায় কে বা কারা কারা যুক্ত রয়েছে, কারা সেই সময় ছিল, সমস্ত বিষয়টা কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই এই জায়গাটিকে কিন্তু একেবারে ঘিরে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং শুধু তাই নয়, পুলিশের তদন্তকারী দলের সদস্যরা তারা যেটা বলছেন যে যেহেতু দুতরফেই অভিযোগ দায়ের করা হয়েছে, তৃণমূলের তরফ থেকেও অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে, তেমনটাই এসএফআইয়ের তরফ থেকে কিন্তু পাল্টা অভিযোগ করা হয়েছে। এবং যে বিষয়টা দেখা গেল গতকাল, যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে এসএফআই প্রথমে ময়দানে নামে এবং তার পরবর্তী ক্ষেত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির সামনে তারা একেবারে চলে আসে। শিক্ষামন্ত্রী গাড়িতে ভাঙচুর চালানো, শিক্ষামন্ত্রীকে হেনস্থা করার ঘটনা ঘটে, একাধিক অধ্যাপককে হেনস্থা করা হয়, মারধর করার ঘটনা ঘটে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনায় এই পর্যায়ে পৌঁছে যায় যে রক্তাক্ত হলো আবারও শিক্ষাঙ্গন এবং বেশ কয়েকজন ছাত্র তারা আহত হয়েছে। এসএফআইয়ের তরফ থেকে যেটা স্পষ্টত অভিযোগ করা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়ি কিন্তু তার রীতিমতো তাদের ওপর দিয়ে চলে যায়, সে কারণে এসএফআইয়ের বেশ কয়েকজন সমর্থক তারা কিন্তু আহত হয়েছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং সেখানে রক্ত ঝরে, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্যামেরা পার্সন শান্তনু দত্ত যে ছবি দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ, বাইরে কম্পিউটারের একাধিক অংশ পড়ে রয়েছে, কোথাও মনিটর ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, কোথাও সিপিইউ পড়ে রয়েছে এবং একাধিক নথিপত্র রয়েছে। শিক্ষাবন্ধুর সমিতির এই যে অফিস, সেই অফিসে কিন্তু ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গোটা ঘটনায় ইতিমধ্যে পুলিশ কিন্তু যেহেতু 5টি এফআইআর নিয়েছে এবং সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে তদন্ত করে দেখছে কে বা কারা ছিল, কারা কারা এই গণ্ডগোলের সঙ্গে যুক্ত, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। গোটা ঘটনায় তার ভূমিকা কী ছিল এবং আর কারা কারা ছিল, সমস্ত বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই যাদবপুর থানা পুলিশ সূত্রে খবর। হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাজ্যের শিক্ষামন্ত্রীকে ঘিরে বেনজির বিক্ষোভের ছবি দেখা যায়, সেই সঙ্গে তার গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে জুতো, এমনকি শিক্ষামন্ত্রী গাড়িতে বসে থাকার সময় ভেঙে চুরমার করে দেওয়া হয় গাড়ি। আর তারপরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয়েছেন আন্দোলনকারী ছাত্র। যাদবপুরে ব্রাত্য বসুর গাড়ির বনেটে উঠে বিক্ষোভ, তারপরেই ছুটল মন্ত্রীর গাড়ি। যাদবপুর থানায় আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ ওয়েবকুপার। ৪ মার্চ যাদবপুরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ওয়েবকুপা। যাদবপুরে আক্রান্ত শিক্ষামন্ত্রী প্রতিবাদে কাল পথে নামার ডাক অরূপ বিশ্বাসের। 1 মিনিটের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখলের হুঁশিয়ারি অরূপের।